নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 10 অনুপাত সমানুপাত চ্যাপ্টার। অনুপাত সমানুপাত চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা একদম জল ভাত চ্যাপ্টার। এখানে কিছুই নাই, কোনো অঙ্ক, কোনো ঝুটঝামেলা কিছুই নাই। জাস্ট ঘুরিয়ে উল্টিয়ে গুণ করে লেখো, উত্তর কমপ্লিট। তাহলে এরকম হচ্ছে চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটার অঙ্ক একদম 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 সহজ অঙ্ক। একটা অঙ্ক আটকে যাওয়ার মতো বা না পারার মতো অঙ্ক নেই, সব অঙ্ক খুব সহজ। তো অঙ্কগুলো করার জন্য, অনুপাত সমানুপাত অঙ্কগুলো করার জন্য আমাদেরকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস জানতে হবে। সেগুলো কি? তো সেগুলো দেখে নিই। সেগুলো কি, এই ভিডিওটা দেখার পর একটা অঙ্ক আটকাবে না, তোমরা নিজেরাই সব অঙ্ক করে দেবে। এতটাই সহজ আছে অঙ্কগুলো যে এই কথাগুলো বলার পর একটা অঙ্ক কিন্তু আটকাবে না, সব অঙ্ক হয়ে যাবে। এরকম চ্যাপ্টার, একদম জলবার চ্যাপ্টার, কিছুই না এই চ্যাপ্টারের মধ্যে, কিছু নেই। খুব সিম্পল অঙ্ক, খুব সহজ সরল, বিশেষ করে 5.1 5.2 খুব ইজি আছে, ঠিক আছে? তো অঙ্কগুলো স্টার্ট করা যাক। কোথায় স্টার্ট করি? যদি ভালো লাগে ভিডিওটা, যদি মনে হয় যে শিখতে পেরেছি, তো একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো, ঠিক আছে? তো কথা বলার মনে হয় চ্যাপ্টারটা শুরু করা যায়। কি বলছে? অনুপাত সমানুপাত। আচ্ছা, অনুপাত সমানুপাতে মনে করো আমাকে একটা অনুপাত দেওয়া হয়েছে a:b, a:b, এই অনুপাতটা দেওয়া হয়েছে। এবার দেখো অনুপাতটা আমরা কখন করতে পারবো এটা আগে জেনে নিই, ঠিক আছে? অনুপাত করতে পারবো হচ্ছে এই যে পদটা আছে, এই যে পদটা আছে, এই দুটো পদের এককটা যদি একই হয় তাহলে আমরা অনুপাত করতে পারবো। অনুপাত মানে কি একটু ভেঙে বলি। অনুপাত মানে হচ্ছে, মনে করো তোমাকে এখানে 20 দিয়েছে, h2 দিয়েছে 30, ঠিক আছে? তো এদেরকে ভাঙা, এদেরকে ভেঙে ভেঙে একদম ছোট করে যাওয়াটাকে বলছে অনুপাত। তাহলে ভাঙবো কি করে? দেখো, একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, একই সংখ্যা দিয়ে ভাগ করছি, একই সংখ্যা দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে একটা শূন্য, একটা কেটে গেল, তাহলে 2:3। এর থেকে আরেকটা ভাঙা যাবে না। তাহলে কি, এই 20 আর 30 এর অনুপাতটা আমার এলো হচ্ছে 2:3, তাই তো? তাহলে অনুপাত হচ্ছে কোনো একটা সংখ্যাকে একদম, দুটো সংখ্যার অনুপাতটা হচ্ছে একদম ভেঙে একদম ছোট আকারে লেখা, যতটা ছোট করা যায় সেই ছোট আকারে লেখা। এবার জিনিসটা হবে তখনই যখন এর এককটা, এর একক এবং এর একক, এই দুজনের এককটা কি হবে? একই হবে। মানে মনে করো এটাকে বলা হয়েছে 12 বছর, 12 বছর ইস্টু, এখানে আমাকে দেওয়া হয়েছে কত? দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে হচ্ছে 2 বছর। আচ্ছা, এটা 12 মাস, এটা 12 মাস, আর এটা দেওয়া হয়েছে হচ্ছে 2 বছর, ঠিক আছে? 2 বছর। এদের অনুপাতটা বার করতে বলেছে। এদের অনুপাত কিন্তু আমরা বার করতে পারবো না, কারণ একটা মাস আছে আর একটা বছর আছে। হয় আমাকে এই মাসটাকে বছর করতে হবে, বা বছরটাকে আমাকে কি করতে হবে? মাস করতে হবে। বছরটাকে মাস করতে হবে বা মাসটাকে বছর করতে হবে, দুটোর মধ্যে একটা করতে হবে। তাহলে আমরা কি করছি? এই বছরটাকে মাস করি। এখানে 12 মাস ছিল, 12 মাস থাকলো ইস্টু। আচ্ছা, 1 বছর মানে হচ্ছে 12 মাস, 2 বছর মানে কত? 24 মাস। এবার এটাও মাসে আছে, এটাও মাসে আছে, দুটোর একক কি আছে? একই আছে। দুটোর একক যদি একই থাকে তাহলে এবার আমরা কি করতে পারবো? অনুপাতটা করতে পারবো। তাহলে কত হবে? এটা যদি আমরা 12 দিয়ে কাটি, মনে মনে ভাবো, মনে মনে ভাবছি 12 দিয়ে কাটছি, এটাকেও 12 দিয়ে কাটছি। তাহলে 12 কে 12, এখানে 1 হলো 1, আর এখানে 12 দুগুণে 24, তাহলে কত হলো? 1:2। তাহলে অনুপাতটা কত আসছে? 1:2। তাহলে অনুপাত আমরা তারই করতে পারবো যাদের একক দুটো একই হবে। একক দুটোকে একই হতে হবে, তবে কিন্তু আমরা অনুপাতটা করতে পারবো। আচ্ছা, আমি যে বললাম যে এই প্রথমটার একক একই হবে, দ্বিতীয়টার একক একই হবে, তো এদের প্রথম দ্বিতীয় বলাটা একটু আলাদা রকম হয়ে যাচ্ছে। তো এদেরকে একটা নাম দেওয়া হয়েছে, প্রথম আর দ্বিতীয় বলছে এরকম বলা দরকার নাই, একটা নাম দেওয়া হয়েছে। প্রথম পদটাকে বলা হচ্ছে পূর্বপদ, এই পদটাকে বলা হচ্ছে, এই প্রথম যে ফার্স্টে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে পূর্বপদ, আর এই যে পদটা থাকছে এটাকে বলা হচ্ছে উত্তরপদ। একটাকে বলা হচ্ছে পূর্বপদ, প্রথম যেটা আছে, প্রথম যে পদটা আছে তাকে বলা হচ্ছে পূর্বপদ, আর সেকেন্ড প্রথমে পরে যে আছে তাকে বলা হচ্ছে উত্তরপদ। তাহলে একটাকে বলা হচ্ছে পূর্বপদ, একটাকে বলা হচ্ছে উত্তরপদ। এবার এই পূর্বপদ আর উত্তরপদের মধ্যে
যদি যদি আমরা দেখি এদের অনুপাতটা অর্থাৎ a:b করেছি, a:b এসছে আমরা দেখছি যে a এর মানটা যেটা এসছে, a এর মান হলো 5 এসছে, b এর মান এসছে 5, ঠিক আছে, a এর মানটাও 5 এসছে, b এর মানটাও 5 এসছে, তার মানে কি এগুলো সমান, তো তাহলে a সমান যদি b হয় তাহলে আমরা বলবো এটা সমান, সামান্য এগুলো সমানুপাতি মানে সমান, এই দুটো সমান এসছে, এদের রেশিওটা কি এসছে, এদের রেশিওটা সমান এসছে, তাহলে সমান এলে বলবো সমানুপাতিক। আর যদি একই ভাবে যদি সমান না হয়, a এর মানটা আমরা পেলাম হচ্ছে 5, b এর মানটা পেলাম 7, 10, 12 যা পেলাম আর কি, তো সেখান থেকে আমরা দেখছি 5টার সঙ্গে 6, 7টা সমান তো হবে না, ঠিক আছে, এগুলো সমান হবে না, তাহলে এটা কি হবে তখন আমরা বলবো a not equal to b হলে আমরা এখানে বলবো কি বলবো, বৈষমানুপাতি। আর যদি এই কেসটা হয়, যদি এই কেসটা হয় তাহলে আমরা বলবো সমানুপাতি, আর যদি এই কেসটা হয় তাহলে আমরা বলবো কি বৈষমানুপাতি। তাহলে একটাকে আমাকে পূর্ব পদ বলা হচ্ছে, এটাকে উত্তর পদ বলা হচ্ছে, প্রথম পদটাকে পূর্ব পদ, দ্বিতীয়টাকে উত্তর পদ। যদি a আর b সমান হয় সমানুপাতি বলবো, a b যদি সমান না হয় বৈষমানুপাতি বলবো। আচ্ছা, দু পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এরপরে এরপরে কি বলছে, বলছে এবার এটা সমান হলে আর অসমান হলে তো ব্যাপারটা তো দেখলাম, এবার যদি এরকম হয়, যদি এটা যদি আমার বেশি বড় হয় b এর থেকে, তখন কি বলবো, তখন কি বলবো, আর এটা যদি আমার ছোট হয় b এর থেকে, তখন কি বলবো, তখন এটা যদি বড় হয় আর এটা যদি ছোট হয় তখন কি বলবো, তখন এটাকে আমরা বলবো হচ্ছে গুরু গুরু অনুপাত, গুরু অনুপাত, আর এটাকে হচ্ছে আমরা বলবো লঘু, কি বলবো, লঘু অনুপাত। তাহলে কি বললাম, এটার মান যদি বড় হয় b এর থেকে তাহলে সেটা গুরু অনুপাত, আর এটার মান যদি b এর থেকে ছোট হয় তাহলে লঘু অনুপাত। তাহলে ফার্স্ট 1 নম্বর বলা হয়েছে, 1 নম্বর আমি এই কথাটা বলেছি, 1 নম্বর এই কথাটা বলেছি, 2 নম্বর এই কথাটা বলেছি, আর 3 নম্বর এখানে এই কথাটা বলবো। কি কি, 1 নম্বর বললাম প্রথম পদটাকে পূর্ব পদ বলা হয়েছে, দ্বিতীয় পদটাকে উত্তর পদ বলা হয়েছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে a b সমান হলে সমানুপাতি বলবো, a b যদি সমান না হয় বৈষমানুপাতি বলবো। 3 নম্বর কথাটা বলেছি, যদি a টা b এর থেকে বড় হয় তাহলে সেই অনুপাতটাকে আমরা বলবো গুরু অনুপাত, আর a টা যদি b এর থেকে ছোট হয় তাহলে সেই অনুপাতটাকে আমরা বলবো লঘু অনুপাত। আচ্ছা, সেটা যদি হয় তাহলে যদি আমার লেখা থাকে 10:2, তাহলে এটা কি অনুপাত হবে, গুরু না লঘু? কোন পদটা বড় আছে, আগের পূর্বপদ, এই পূর্বপদটা যদি বড় হয় b এর থেকে, উত্তর পদের থেকে যদি বড় হয় তাহলে সেটাকে কি বলা হয়, গুরু অনুপাত বলা, তাহলে এইটাকে বলা হবে গুরু অনুপাত। গুরু অনুপাত একই ভাবে যদি এরকম লেখা থাকে 5:2 হচ্ছে 26, তাহলে কি হবে, পূর্বপদটা ছোট আর উত্তরপদটা বড়, তাহলে হচ্ছে এটা এর মানটা ছোট b এর মানটা বড়, তার মানে আবার কি লঘু অনুপাত। যদি এর মানটা প্রথমের মানটা অর্থাৎ পূর্বপদের মানটা ছোট হয় আর উত্তরপদের মানটা বড় হয় তাহলে সেই অনুপাতটাকে আমরা বলবো লঘু অনুপাত। আর একইভাবে যদি উত্তরপদটা এবার যদি ছোট হয় আর পূর্বপদটা যদি বড় হয় তাহলে আমরা সেই অনুপাতটাকে বলবো কি অনুপাত, গুরু অনুপাত। ঠিক আছে, তাহলে একটা কথা বললাম, প্রথম পদটাকে বলা হচ্ছে পূর্ব পদ, এটাকে বলা হচ্ছে উত্তর পদ। 2 নম্বর কথা হচ্ছে এবি সমান হলে সমানুপাতি, এবি যদি সমান না হয় বৈষমানুপাতি। আর 3 নম্বর হচ্ছে এটা যদি বি এর থেকে বড় হয় তাহলে বলবো গুরু। গুরু সবসময়, এটা মনে রাখার সহজ টেকনিক কি, আগে কে থাকে গুরু থাকবে, এবার গুরু সবসময় কি হবে, শিষ্যের থেকে কি হবে, বড় হবে, সেটা মনে রাখবে। গুরুকে, গুরু হচ্ছে এটা হচ্ছে পূর্বপদটা গুরু হবে, যদি বড় হয়, বড় হতেই হবে, এটা বড় হবে তবেই তো গুরু হবে, গুরু তো সবসময় বড় হয়, তাহলে পূর্বপদ যদি বড় হয় তাহলে সেটা গুরু অনুপাত। আর পূর্বপদ যদি ছোট হয়ে গেল তাহলে লঘু অনুপাত হবে, কি হবে, লঘু অনুপাত। পূর্বপদ যদি বড় হয় গুরু অনুপাত, আর পূর্বপদ যদি ছোট হয় তাহলে লঘু অনুপাত। দুটো যদি সমান হয় সমানুপাতি, দুটো যদি সমান না হয় বৈষমানুপাতি। দুটো সমান হলে সমানুপাতি, দুটো সমান না হলে বৈষমানুপাতি। এখানে আমার 3টে কথা বলা হলো, 3টে, আর দুটো বলবো, আর দুটো কি আছে, আর এর দুটো কথা বলা আছে, আর দুটো কথা বলার আছে, ওই দুটো কথা যে বুঝে নেবে অঙ্ক একদম জন্ম। ঠিক আছে, অঙ্ক একটা আসতে হবে। তাহলে কি বলেছে, 1 নম্বর এটা বললাম, 2 নম্বর এটা বললাম, 3 নম্বর এটা বললাম। আচ্ছা,
4 নম্বর বলছে 4 নম্বর বলছে যদি আমার এখানে একটা অনুপাত দেওয়া থাকে a:b আর একটা অনুপাত দেওয়া আছে c:d, ঠিক আছে, দুটো অনুপাত দেওয়া আছে, একটা a:b একটা c:b, এদের মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতটা কি? মিশ্র অনুপাত হচ্ছে এই পূর্ব পদের সঙ্গে এই পূর্ব পদের গুণ ইস্টু এই উত্তর পদের সঙ্গে এই উত্তর পদের গুণ। তাহলে পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ, উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ, সেটা হচ্ছে আমার কি মিশ্র সমানুপাতি। তাহলে মিশ্র সমানুপাতি উত্তরটা কি হবে? যদি বলে যে এইটাকে মিশ্র সমানুপাতি, এই অনুপাত দ্বয়ের মিশ্র সমানুপাত বের করো, তাহলে কি হবে? প্রথম পদের সঙ্গে প্রথম পদ অর্থাৎ পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ গুণ হবে, তাহলে a আর c কে গুণ করলে হবে ac ইস্টু দিলাম, উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ হবে, উত্তর পদের সঙ্গে উত্তর পদ কি আছে? b আছে আর d আছে, তাহলে কি হবে এখানে bd, তাই তো? তাহলে উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ করে বসালাম আর এখানে পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ করে বসালাম। তাহলে একই ভাবে যদি এখানে আমার দেয়া হচ্ছে ক্যাপিটাল A বললাম, ক্যাপিটাল B বললাম, আর এখানে আরেকটা দিয়েছে mn, তাহলে এটা কি হবে? এখানে যদি বলা হয় এই দুটো অনুপাতে মিশ্র অনুপাত বের করো, তাহলে মিশ্র অনুপাত বের করলে আমরা কি লিখতে পারবো? এখনই বললাম পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ, মানে এর সঙ্গে এর গুণ হবে, তাহলে কি লিখবো? am, তাহলে am ইজ টু উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ, উত্তর পদ কি আছে? b আর n, তাহলে কি হবে? bn, তাহলে উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ করে দিলাম আর পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ গুণ করে লিখেছি, ইস্টু দিয়ে দিয়েছি। তাহলে এটাই হবে সেই অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত, অনুপাত দ্বয়ের কি মিশ্র অনুপাত। 4 নম্বর কথাটা হচ্ছে এটা। আর একটা লাস্ট 5 নম্বর কি বলছে? 5 নম্বর কথাটা কি? 5 নম্বর কথাটা হচ্ছে বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। বিপরীত অনুপাতটা কি? কোন একটা অনুপাত আমাকে দেওয়া হয়েছে, আবার এই একই উদাহরণ নিলাম, h/b দেওয়া হয়েছে, h/b টা দেওয়ার পর আমাকে বলা হয়েছে এই h/b এর ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত, ব্যস্ত বা বিপরীত অনুপাতটা কি হবে সেটা আমাকে দেখাতে বলেছে। তাহলে কি করব? কিছুই নয়, দুটোকে ঘুরিয়ে দেবো। কি করব? দুটোকে ঘুরিয়ে দেবো। তাহলে ঘুরিয়ে দেবো। তাহলে এখানে আমার ছিল হচ্ছে a/b, আগে b টাকে লিখবো, দিয়ে a টাকে লিখবো, আগে b টাকে লিখলাম দিয়ে a টাকে লিখলাম। কি করলাম? আগে b টাকে, এটাই হচ্ছে আমার কি ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। বিপরীত আগে যেটা ছিল সেটাকে ঘুরিয়ে দিই, তাহলে সেটাই হচ্ছে আমার কি বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। এই 5টা কথা যে বুঝতে পেরেছে, অঙ্কগুলো জলভাত, অঙ্কতে কিচ্ছু নাই, অঙ্ক একদম সহজভাবে হবে। এরকম সেই যেরকম ভাবে বন্ধু চলে চলে, সেরকম ভাবে একদম ঝেটে একদম, ঠিক আছে? একটা অঙ্ক কিন্তু আটকে যাবে। তো দেখা যাক। তো লাস্ট আর একবার বলি কি বললাম, ঠিক আছে? 1 নম্বর কি বলেছে? 1 নম্বর বলেছে পদটার নাম। প্রথম যে পদটা আছে তাকে পূর্ব পদ বলবো, দ্বিতীয় যে পদটা আছে তাকে উত্তর পদ বলবো, বাস, ঠিক আছে? 2 নম্বর কি বলছে? যদি a আর b এর মানটা সমান হয় সমানুপাতি বলবো, আর যদি a আর b এর মানটা সমান না হয় বৈসমানুপাতি বলবো, আর কিছু নয়। 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে a এর মানটা যদি বড় হয়, মানে পূর্ব পদ যদি বড় হয়, তাহলে কি হবে? গুরু হবে, সে বড় হবে, তার মানে কি গুরু অনুপাত হবে। আর যদি ছোট হয় তখন আমার কি হবে? লঘু অনুপাত। ছোট হলে লঘু অনুপাত, যদি এর মানটা বড় হয় গুরু অনুপাত, যদি এর মানটা ছোট হয় লঘু অনুপাত, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর জিনিসটা কি? 4 নম্বর হচ্ছে এইটা, a/b এবং c/d দেয়া আছে, যে বলেছে মিশ্র অনুপাত মিশে যাবে মিশ্র অনুপাত বের করো। তাহলে পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ গুণ করে দিলাম, লিখে দিলাম, ইস্টু ছিল ইস্টু দিলাম, তারপরে উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ করে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার মিশ্র অনুপাত। আর কিছুই নয়, মিশ্র অনুপাত হচ্ছে দুটোকে মিশিয়ে দাও, পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ গুণ করে বসিয়ে দাও, ইস্টু দিলাম, উত্তর পদের সঙ্গে উত্তর পদকে গুণ করে বসিয়ে দিলাম, কম। 5 নম্বর কি? 5 নম্বর বললাম বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা কি? a/b যদি থাকে b/a লিখে দাও, হয়ে গেল। আবার যদি একইভাবে এখানে যদি বলা হতো c/d আছে, এর বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত লিখো, কি লিখবো? d/c, হয়ে গেল। আর কিছুই নেই, ঠিক আছে? তো এরপর আমরা অঙ্ক তো খুব সহজ আছে, অঙ্কগুলো খুব জলের মতো সহজ, একদম জল বাতাচ্ছে।
একদম জলপা যাচ্ছে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ অঙ্কটা আমি আগে করবো, তো ভিডিওটাকে স্টপ করবা, অঙ্কটা করবা, তারপর আমার সঙ্গে অ্যান্সারটা মিলবা, ঠিক আছে? তো স্টার্ট করা যাক। তোমাদেরকে এই অঙ্কটা দেওয়া হয়েছে, প্রথমে 1 নম্বর অঙ্ক বলা হয়েছে 1-1 বলে 4 মাস এবং 1 বছর 6 মাস। তার উপরে কি বলেছে তার আগে একটু দেখি। উপরে বলা হয়েছে নিচের রাশিগুলি অনুপাত প্রকাশ করি, অনুপাতটা প্রকাশ করবো। আচ্ছা, তারপরে অনুপাতগুলি সমানুপাতি, মানে a সমান b হবে, লঘু অনুপাত হবে, মানে a এর মানটা ছোট b এর মানটা বড় হবে, না গুরু অনুপাত a এর মানটা বড় b এর মানটা ছোট হবে, সেগুলো বুঝে লিখতে হবে। তাহলে অনুপাতটা করা যাক, অনুপাতটা স্টার্ট করি। প্রথমে বলেছে একের দাগের 1 বলছে 4 মাস এবং 1 বছর 6 মাস, এই দুটোর অনুপাতটা প্রথমে বার করতে হবে। তাহলে 4 মাস এবং 1 বছর 6 মাস, প্রথমে আমি বলেছিলাম, প্রথমে বললাম যে দুটোর অনুপাত আমরা তখনই বার করতে পারি যখন তাদের কি হবে, যখন তাদের এককটা সেম থাকে, এককটা একই হবে, তখন আমরা বার করতে পারবো, না হলে কিন্তু বার করতে পারবো না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মাস বলেছে, এখানে আমাকে বলা হয়েছে একটা মাস, এখানে বলা হয়েছে বছর। এটা মাস আছে ঠিক আছে, কিন্তু এটা তো বছরে আছে, তাহলে এই বছরটাকে হয় আমাকে মাস করতে হবে, নাহলে এই মাসটাকে আমাকে কি করতে হবে, বছর করে দিতে হবে। তো এটাকে চেঞ্জ করছি আমরা। 1 বছর সমান আমরা জানি 12 মাস, 1 বছর সমান 12 মাস। আচ্ছা, এটা 12 মাস, আবার এখানে 6 মাস আছে, প্লাস 6 মাস সমান কত হবে, 18 মাস। তাহলে এবার করছি, তাহলে এখানে 4 ছিল থাকলো, ইস্টু এখানে কত আছে, 18 আছে, ঠিক আছে? 4:18। তাহলে এবার ভাগ, এবার এই দুটোকে ভাঙবো, একদম ছোট আকারে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে 4 আছে। আচ্ছা, 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দুগুণে 4 হয়, আর 2কে যদি আমরা 9 দেখো 9 দুগুণে 18 হয়, 2:9। তাহলে এদের অনুপাতটা আসবে হচ্ছে 2:9। এবার এই দুজন কি সমান, দুটো অনুপাত, এই 2 আর 9 কি সমান নয়? আচ্ছা, এইটার মানটা কি বড় আর এটার মানটা কি ছোট, সেটাও নয়। এই দুটো সমান নয়, তার মানে সমানুপাতি হবে না আর কি। আর এই দুটো হচ্ছে এই এর মানটা ছোট আর এর মানটা বড়। আমরা দেখলাম এর মানটা যখন ছোট হয় আর বি এর মানটা যখন বড় হয়, তখন সেটাকে বলা হয় লঘু অনুপাত। কি অনুপাত? লঘু অনুপাত। তো এখানে সেটাই হয়েছে, এ এর মানটা ছোট আছে এবং বি এর মানটা কি আছে, বড় আছে। এর মানটা 2, এর মানটা 9। তাহলে এই অনুপাতটি কি হবে, নির্ণীয় অনুপাতটি হবে লঘু অনুপাত। নিচেতে লিখবা নির্ণীয় অনুপাতটি কি অনুপাত, লঘু অনুপাত, ঠিক আছে? একইভাবে তারপরের অঙ্কটা বলেছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। 1 টাকাটা দিচ্ছে, টাকাটাকে পয়সাতে করে দাও, টাকাটাকে পয়সাতে নিয়ে যাও। তাহলে কি হবে, এই অঙ্কটা নিজে করার চেষ্টা করে একটু দেখি। আমি এখানে একটু সময় দিচ্ছি, স্টপ করো ভিডিওটা, নিজে করার চেষ্টা করো, দেখা যাক তোমাদের উত্তর সঙ্গে আমারটা মিলছে কিনা, ঠিক আছে? তাহলে প্রথমে বলা হয়েছে 75, 2 দাগের অঙ্কটা 75 পয়সা, ঠিক আছে? পয়সা, আর একটা কি বলেছে, 75 পয়সা 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা, ঠিক আছে? 1 টাকা 25 পয়সা, 1 টাকা মানে জানি আমরা 100 পয়সা, প্লাস এখানে 25 পয়সা সমান কত, 125 পয়সা, 125 পয়সা। এবার দুটো যদি অনুপাত বার করি, 75:125, তাহলে প্রথমে 5 দিয়ে কাটি দেখি। আচ্ছা, 5 দিয়ে যদি কাটি, 5 15 75 হয়, আর 5 5 25, 5 25 125, ঠিক আছে? আবার এটাকে আমরা ভাঙছি, তাহলে 5 3 কত হয়, 15 হয়, আর 5 5 25 হয়, তাহলে কত আসছে, 3:5। তাহলে কোনটা, এই দুটো তো সমান হলো না, তাহলে সমানুপাতিক নয়, তাহলে সমান হয়নি, তাহলে কোনটা বড় কোনটা ছোট আছে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে আবার কি বড়, তাহলে এটা কি অনুপাত হবে, এটার লঘু অনুপাত। তাহলে নির্ণেয় অনুপাতটি কি অনুপাত, নির্ণেয় অনুপাতটি হচ্ছে আমার লঘু অনুপাত, কারণ এটা ছোট এসছে, এটা বড় এসছে, এর মানটা ছোট আর বি এর মানটা বড় হলে লঘু অনুপাত, তো সেটা লিখেছি। নির্ণেয় অনুপাতটি লঘু অনুপাত, ঠিক আছে? তারপরে 3 দাগেরটা বলেছে 60 সেন্টিমিটার এবং 0.6 মিটার, এদের অনুপাতটা বার করব। 7 সেন্টিমিটার এবং 0.6, তাহলে বার করি। কত দাগে, এটা হচ্ছে 3 দাগ। তাহলে এখানে বলা হয়েছে 60 সেন্টিমিটার, আর একটা আমাকে দেওয়া হয়েছে 0.6 মিটারে দেওয়া হয়েছে।
তাহলে মিটারটাকে আমরা কি করছি সেন্টিমিটারে নিয়ে যাই। ভালো দেখো, মিটার, ডিসিএম আর এখানে সেন্টিমিটার। তাহলে আমরা এইখানে নিয়ে যাব, এখান থেকে এখানে গেলে 10 গুণ হয়, আবার যদি এখানে যাই তাহলে কত গুণ হবে, 100 গুণ হবে। তাহলে এর সঙ্গে কি করব, 0.6 মিটার সমান 0.6 ইন্টু 100, এটা হচ্ছে কি তবে সেন্টিমিটারের। পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে 6 বাই কত আসছে, 6 বাই, আচ্ছা 6 বাই আসছে হচ্ছে, পয়েন্টটা তুলে দিলাম 10, এখানে ইন্টু 100 ছিল, একটা শূন্য কেটে গেল, সমান 60 সেন্টিমিটার। তাহলে আগেরটা 60 সেন্টিমিটার ছিল, এটাও 60 সেন্টিমিটার এসছে। তাহলে দুটো অনুপাত যদি আমরা করি 60 যদি 60 করি, তাহলে কি হবে, 1:1 হবে, কেটে যাবে 1:1। তাহলে দেখো এই দুটোর সঙ্গে 1 এর সঙ্গে আমরা বলতে পারি 1টা সমান একই। তাহলে এই দুটো কি অনুপাত হবে, এই দুটো হবে সমানুপাতিক অনুপাত। সমান অনুপাত, তাই তো, সমানুপাতিক, সমান, দুজনেই তো সমান, তাহলে সমানুপাতিক অনুপাত, সমানুপাতিক অনুপাত। ঠিক আছে। চারেরটা কি বলছে, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। চারেরটা বলছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। 1.2 গ্রাম কিগ্রা বলেছেন এবং 60 গ্রাম বলেছে। ঠিক আছে। তো এই জিনিসটা কি করে করবো, এটাকে আবার সে আমরা কি করতে হবে, এটা কিগ্রা আছে, কিগ্রাটাকে কি করবো, গ্রামে নিয়ে চলে যাবো। কিগ্রাটাকে আগে গ্রামে নিয়ে চলে যাবো, মানে কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে। তাহলে আমরা করছি, তাহলে 1.2 ইন্টু 1000 দিয়ে গুণ করি, দেখি কত আসছে। তাহলে 1.2 ছিল, দশমিকটা তুললাম, নিচে একটা 10 হবে, এখানে 1000 ছিল, তাহলে একটা শূন্য কেটে গেল, সমান কত আসছে, একের পর দুটো শূন্য, এইটার সঙ্গে আমাদের কত, 60টা। তাহলে অতএব এবার এটাকে বার করছি, 1 2 0 0 সঙ্গে 7, তাহলে একটা শূন্য কেটে যাবে, তাই এখানে 12, এটা পড়ে থাকছে, মানে 6। যদি আমরা 6 দিয়ে কেটে দিই, 6 দুগুণে 12 হবে, 20 কত হবে, 1। তাহলে 20:1, এই দুটো অনুপাত তো সমান নয়, সমান তো নয়, এই দুটো অনুপাত কি সমান নয়, 20:1 সমান নয়। তাহলে কে বড় আছে, পূর্বপদ বড় আছে না উত্তরপদ, অবশ্যই পূর্বপদ বড় আছে। আর পূর্বপদ যদি বড় হয়, আমরা দেখেছিলাম যদি এটা যদি বি এর থেকে বড় হয়, তখন সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। গুরু অনুপাত বলা হয়। তাহলে এটাও ঠিক কি হয়েছে, 20টা বড় আর একটা ছোট, মানে পূর্বপদটা বড় আছে, উত্তরপদটা ছোট আছে। তাহলে নির্ণয় অনুপাতটি কি অনুপাত হবে, গুরু অনুপাত হবে। ঠিক আছে। নেক্সট, এখান থেকে কমপ্লিট। এবার 2 এর দাগের বলা হচ্ছে 2 এর দাগের 1, 2 এর দাগের 1। আচ্ছা, 2 এর দাগের 1টা কি বলা হয়েছে, বলেছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। তাহলে অনুপাতটিকে লিখতে বলেছে। অনুপাতটা কিভাবে লিখবো, দেখো পিটা আছে কিগ্রাতে এবং কিউটা দিয়েছে কিসে, গ্রামে দিয়েছে, গ্রাম। তাহলে আমরা কি করবো, সে আগেরটার মতো চারেরটা যেরকম করলাম, কিগ্রা ছিল গ্রামে করেছি, কি করবো, 1000 দিয়ে গুণ করবো। তাহলে অনুপাতটা কি হবে, পি কিগ্রা ছিল আর কিউ গ্রাম ছিল। দুইয়ের দাগের একেরটা পি বলেছে কিগ্রা আর বলেছে কিউটা হচ্ছে গ্রাম। ঠিক আছে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমি নিয়ে যাবো হচ্ছে গ্রামে নিয়ে যেতে হলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 হয়ে গেল, 1000 দিয়ে গুণ করলাম। তাহলে এবার অনুপাত কি হবে, 1000 পি ইস টু কিউ। কোনো কাটাকাটি হবে না, কাটাকাটি হবে, পি এর সঙ্গে কিউ কাটবে না, আর এদিকে 1000 আছে, এদিকে তো কিছুই নাই। ঠিক আছে, তো কাটাকাটি হবে না, তাই অনুপাতটা এখানে কি হবে, স্টপ হয়ে যাবে। নেক্সট, আচ্ছা 2 এর দাগে 2 একটা, 2 এর দাগে 2, 2 এর দাগে 2 কি বলছে, 2 এর দাগে 2 বলছে x দিন ও z মাস, x দিন আর বলেছে z মাস। বলছে এই দুজনের আমরা অনুপাতটা করব কখন সম্ভব হবে। আমি প্রথমে বলেছিলাম অনুপাত আমরা তখনই বার করতে পারি যখন এই দুজনের কি হয়, যখন দুজনের এককটা একই হয়। এক্ষেত্রে দিন আছে, এক্ষেত্রে কি আছে, মাস আছে। দিন আর মাসে থাকলে তো আমরা বের করতে পারবো না। জিজ্ঞেস করা হচ্ছে কখন বের করতে পারবো, তাহলে কখন বের করতে পারবো, যখন দুজনের এককটা একই হবে তখন এদের অনুপাত বের করা কি হবে, অনুপাত বের করা যাবে, তাই তো। সেটা লিখবো,
এক্স দিন ও এই জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা কখন সম্ভব হবে? যখন ইহাদের একক সমান হবে। তাহলে উত্তর হবে ইহাদের একক যখন সমান হবে তখন আমরা অনুপাতটা নির্ণয় করতে পারবো। এটুকু লিখতে হবে এখানে, ঠিক আছে। তিনের থেকে বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত? ঠিক আছে, তো দেখি তিনের জায়গাটা কি বলেছে? একটি অনুপাত, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি অনুপাত দুটি হচ্ছে কি, অনুপাত দুটি ধরলাম a:b, তাদের ব্যস্ত অনুপাত, ঠিক আছে। তাদের ব্যস্ত অনুপাত কি? ব্যস্ত মানে হচ্ছে বিপরীত হচ্ছে b:a, এই অনুপাতটা বের করেছি, ঠিক আছে, এই অনুপাতটা বের করেছি। তাদের বলছে মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত, তাহলে এদের দুজনের আবার কি বার করতে হবে? মিশ্র অনুপাত। তাহলে এর বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত হলো হচ্ছে এইটা b:a, উল্টোটা হয়, বিপরীত অনুপাত উল্টোটা হয়। এবার বলছে যে মিশ্র অনুপাত কি হবে, মানে মিশিয়ে দিতে হবে, পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ, উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ করতে হবে। তাহলে a এর সঙ্গে b, ab is to আবার ba বা এখানে আমি লিখতে পারি ab, আর ba মানে কি? ba মানে ab, তাই তো। তাহলে দেখি 1:1 হয়ে যাবে আবার, তাহলে 1:1। তাহলে কি ধরনের অনুপাত জানতে চেয়েছে? অনুপাতটা কি হবে? দুটো অনুপাত রেশিও কি আসছে? 1:1, দুটো রেশিও আসছে 1, তাই তো। দুটো অনুপাত আসছে 1, মানে দুটো সেম আসছে। আর দুটো যদি সেম আসে তাহলে আমরা কি বলতে পারি? সমানুপাতি, তার সমান অনুপাত, তাই তো, সমান অনুপাত। তো সেটা লিখবো। এটা কি বলা হয়েছে? a/b c, a/b। আচ্ছা, চারের জায়গাটা কি বলেছে? চারের জায়গাটা বলেছে a/b is to c, আর একটা বলেছে b/c is to a। আচ্ছা, চারের জায়গার নম্বরে কি বলেছে? চারের জায়গায় বলেছে এটা। এখানে আমাকে কি বলা হয়েছে? বলা হয়েছে এর মিশ্র অনুপাত নির্ণয় করো। এর মিশ্র অনুপাত, মিশ্র মানে মিশে যাবে, প্রথম পদের সঙ্গে প্রথম পদের গুণ করব, প্রথম পদগুলোর সঙ্গে প্রথম পদের গুণ করব, আর দ্বিতীয় পদগুলোর সঙ্গে দ্বিতীয় পদের গুণ করব, বাস আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে প্রথমে তোমরা এটা করার চেষ্টা করো, দেখি তোমরা এটা করার চেষ্টা করো, সময় নাও, খানিক সময় নাও, স্টপ করো ভিডিওটা, একবার করার চেষ্টা করো। প্রথম পদগুলোর সঙ্গে গুণ কর, মানে এর সঙ্গে প্রথমে এর গুণ করবো, আবার এর গুণ করবো, তারপরে কি করব? তারপরে হচ্ছে আমরা তারপরেরটার সঙ্গে গুণ করবো, তারপরে হচ্ছে কি সি এর সঙ্গে এ, তারপরে আবার এর গুণ করবো। এই দুটোর অনুপাত, এইগুলোর অনুপাত বার করতে হবে। তাহলে কি হবে দেখি? প্রথমে আছে a/b, তাহলে লিখলাম a/b ইনটু, তারপরে পূর্বপদ কি আছে b/c, লিখলাম b/c, তারপর পূর্বপদ কি আছে c/a, লিখলাম c/a ইস টু অনুপাত, ঠিক আছে। এবার এখানে কত আছে c, তাহলে লিখলাম c ইনটু, এখানে কত আছে উত্তরপদ a, তাহলে লিখলাম a, উত্তরপদ কত আছে b, লিখলাম b। তাহলে এখানে দেখি b কেটে যাবে, এখানে c কেটে যাবে, ঠিক আছে, এখানে c কেটে যাবে, এখানে a কেটে যাবে, সমান কি থাকবে 1:, এখানে কি থাকছে abc। তাহলে অনুপাতটা কত হবে? 1:abc, 1:abc নির্ণয় অনুপাত হবে এটা, 1:abc। পূর্ব পদেরগুলোর সঙ্গে পূর্ব পদের সব গুণ করেছি, আর উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ করেছি, আমাদের বলাই হয়েছে যে মিশ্র অনুপাত মিশে যাবে, মিশ্র অনুপাত হয়েছে। তারপরে পাঁচেরটা বলা আছে x² yz, এই অনুপাতটার সঙ্গে কোন অনুপাতটাকে যদি আমরা মিশ্র অনুপাত করি এর সঙ্গে, তাহলে আমাদের এটা আসবে। তাহলে আমি ধরে নেব এই অনুপাতটা মিশ্র অনুপাত করতে হবে কার সঙ্গে? a:b এর সঙ্গে করতে হবে, a:b এর সঙ্গে। তাহলে এর সঙ্গে এর আমরা অনুপাতটা বের করি, সেই অনুপাতটা বের করি মিশ্র অনুপাত। তাহলে পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ করছি, a x² হলো ইস টু এর সঙ্গে এর গুণ b/y/z। এবার বলেছে এদের অনুপাতটা এর সঙ্গে সমান হবে। তাহলে কি বলা আছে? a x² বাই b/y/z সমান কি বলা আছে? সমান হচ্ছে xy/z²। তাহলে আমার মানটা কার বার করতে বলেছে? কোন অনুপাতটার সঙ্গে এর মিশ্র অনুপাত করব। তাহলে আমরা ধরেছি a আর b এর সঙ্গে, a আর b এর সঙ্গে মিশ্র অনুপাত করলে এটা চলে আসবে। তাহলে আমার a আর b এর মানটা আছে, তাহলে a আর b টাকে রাখবো এইদিকে। তাহলে a/b টা থাকলো সমান, এখানে x/y ছিল, এখানে z² ছিল, থাকলো ইনটু এই পার্টটা ওইদিকে নিয়ে গেছি, এই y আর z পার্টটা এখানে ভাগে ছিল, তাহলে ওইদিকে গেলে yz এখানে চলে আসবে, আর এই পার্টটা কি হবে? নিচে চলে যাবে এইদিকে, তাহলে নিচে যাবে এটা x, এই পার্টটা উপরে গিয়েছে, এই পার্টটা নিচে যাবে, তাই তো। তাহলে x² টা নিচে আসছে, x² নিচে এলো,
এবার কাটাকাটি করলে দেখি কি থাকছে। এইখানে একটা এক্স কেটে গেল, এখানে একটা এক্স কেটে গেল, এইখানে একটা জেড কেটে গেল, এখানে একটা জেড কেটে গেল। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে? উপরে পড়ে থাকছে হচ্ছে ওয়াই ওয়াই মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে কি একটা জেড পড়ে থাকছে একটা এক্স, তাহলে এক্স জেড এক্স জেড এক্স জেড। তাহলে এ ইস টু বি সমান কি হলো? ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। তাহলে এটার সঙ্গে যদি এটার আমি কি করি, এর সঙ্গে যদি এর আমি মিশ্র অনুপাত বের করি তাহলে আমার এই অনুপাতটা আসছে। তাহলে এই আর কি মান বার করে দিয়েছি। আচ্ছা নেক্সট পরেরটা 6টা কি বলেছে? 6টা বলেছে এই যে অনুপাতগুলো আমাকে দিয়েছে এদের প্রথমে আমাকে বের করতে দিয়েছে কি? বের করতে দিয়েছে ব্যস্ত অনুপাত, তাই তো? ব্যস্ত মানে উল্টোটাকে ঘুরিয়ে লিখতে হবে। প্রথমে ব্যস্তটা বের করতে দিয়েছে, তারপরে তাহলে ব্যস্তটা বের করতে দিয়েছে। আচ্ছা, তারপরে বলেছে যৌগিক অনুপাত নির্ণয় করি বা মিশ্র অনুপাত, তারপরে মিশ্র অনুপাত। তাহলে প্রথমে যে ব্যস্ত অনুপাত দিয়েছে, তাহলে ব্যস্ত অনুপাত সমান ব্যস্ত অনুপাতকে দেখো উল্টে লিখবো। তাহলে প্রথমে এইটাকে লিখবো, তাহলে ওয়াই জেড বাই এক্স টাকে আগে লিখলাম, তারপরে এটাকে লিখবো ইস টু এক্স স্কোয়ার। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, কমা দিলাম। এর ব্যস্ত অনুপাত কি হবে? উল্টে দেবো আবার। তাহলে প্রথমে লিখবো জেড এক্স বাই ওয়াই ইস টু কি ওয়াই স্কোয়ার। তাহলে এইটা কমপ্লিট। এবার এইটা কমা দিই, প্রথমে এইটা আছে, তারপরে এইটা আছে, তাহলে ব্যস্ত অনুপাত কি ঘুরে যাবে। তাহলে প্রথমে এইটা হবে, তাহলে ওয়াই এক্স হলো, তারপরে জেড হলো ইস টু জেড স্কোয়ার ছিল জেড স্কোয়ার। তাহলে সবগুলোকে কি করলাম? সবগুলো এরা যেটা আছে সবগুলোকে ঘুরিয়ে লিখলাম, এটাকে ঘুরিয়ে লিখলাম, এটাকে ঘুরিয়ে লিখলাম, এটাকে ঘুরিয়ে লিখলাম। তাহলে আমার ব্যস্ত অনুপাত হয়ে গেল। ব্যস্ত অনুপাত বের করতে দিয়েছিল প্রথমে, তারপরে বলেছে যৌগিক অনুপাত। যৌগিক মানে হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত অপর একটি নাম হচ্ছে কি যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাত এবার আমাকে বের করতে হবে। যৌগিক অনুপাত মিশ্র অনুপাত, মিশ্র মানে কি? মিশ্র মানে হচ্ছে মিশে যাবে, মানে প্রথম পদগুলোর সঙ্গে প্রথম পদের সব গুণ করব ইস টু দ্বিতীয় পদগুলোর সঙ্গে দ্বিতীয় পদের গুণ করব। তাহলে করি প্রথমে পূর্বপদ। এবার কি করব? যৌগিক অনুপাত কি হবে? প্রথম পদগুলো নেব, তাহলে এটা নেব। তাহলে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু দিলাম। এরপরে কি করব? এরপরে দ্বিতীয় পদগুলো যেগুলো আছে সেই পদগুলোকে নেব। তাহলে কি আছে? এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম। কি আছে? ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার লিখলাম। কি আছে? জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এরপরে এবার কাটাকাটি করার কিছুই না, কমপ্লিট হয়ে যাবে। তাহলে কাটাকাটি করে কি আছে? আচ্ছা, এ একটা এক্স এর সঙ্গে এ একটা এক্স কেটে যাবে, এ একটা ওয়াই এর সঙ্গে এ একটা ওয়াই কেটে যাবে, এ একটা জেড এর সঙ্গে এ একটা জেড কি হবে? কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে? সমান পড়ে থাকছে আমার এখানে পড়ে হচ্ছে ওয়াই, এখানে জেড, এখানে এক্স। তার মানে এক্স ওয়াই জেড সাজিয়ে লিখে দিই, এক্স ওয়াই জেড ইস টু এখানে কি পড়ে আছে? এখানে পড়ে আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। এখানে স্কোয়ার পড়ে আছে আর এখানে একটা করে এক্স ওয়াই জেড আছে, তাহলে এইদিকে একটা করে এক্স ওয়াই জেড ভাগ করে দিলে পরে 1 চলে যায়। তাহলে কি থাকবে? এখানে 1 থাকছে ইস টু একটা করে এক্স ওয়াই জেড কেটে দিলাম, তাহলে কি থাকবে? এক্স ওয়াই জেড। তাহলে কি হবে? অনুপাতটা হবে 1:xyz। আশা করি পুরো এই ক্লাসটাকে ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি আর কোনো ডাউট নেই। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে সেরকম ঝামেলার কোনো অঙ্ক নেই। জাস্ট এটাকে ব্যস্ত অনুপাত ঘুরিয়ে লিখে দাও, যৌগিক অনুপাত মিশিয়ে লিখে দাও, এই সমস্ত বিষয়গুলো আছে, আর কিছু নেই এখানে জটিলতার কোনো সমস্যা নেই। তো আশা করছি বুঝতে পেরেছো। ক্লাসটা খুব ভালো লেগেছে হয়তো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করে জানাও ক্লাসটা কীরকম লেগেছে। এরপরে তোমাদের পরের পার্টগুলো নিয়ে আসবো।